وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية وقال الله تعالى والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قالوا لو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لا كبهم الله في النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع رب عزلي خلق الخلق
الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زمانا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশ আল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার অন্যান্য সকল ঝামেলা থেকে মুক্ত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে বিভিন্ন ঘর থেকে বাছাই করে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আল্লাহর কোরআনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে জুমার দিনে আগে আগে মসজিদে হাজিরের তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সালাতিন ইমামুল মুরসালিন হাবিবি কিবরিয়া শফিউল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে দুনিয়ার শুরু থেকে আজকের দিন পর্যন্ত ওই সকল মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাইয়িনা থেকে সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে সাথে কোরআনুল কারীমের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য সূরা সূরা বাকারার 39 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রিয় বাণী হাদিস মুবারকা থেকে তিরমিজি শরীফের একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো চিরস্থায়ী জাহান্নামের কারণ। এটা যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচাও কি হবে সহজ হবে। দুনিয়াতে একটা বান্দা যখন আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, তখন তার সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা থাকে সে কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ তাআলাকে খুশি করতে পারে, সে অনুযায়ী আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কার জান্নাত পাইতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে। এটাই একজন মুমিনের, একজন ইমানদারের সবচেয়ে বড় জল্পনা এবং কল্পনা। তো সেই বিষয়ের উপরে চিরস্থায়ী জাহান্নামী যারা, তাদের একটা তালিকা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো সেই অনুপাতে আপনাদের সামনে একে একে করে আমি বলবো আসলে কোরআন এবং হাদিসের আলোকে চিরস্থায়ী জাহান্নামী কারা। যদি আমরা এটা জানতে পারি তাহলে অবশ্যই আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারবো। আর যারা জাহান্নামে যাবে না অবশ্যই তারা জান্নাতে কি যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।
কোরআনুল কারীমের সূরা মাইয়ার 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এক নম্বরে মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে। কে? মুশরিকরা, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। এক নম্বরে তারা কি? চিরস্থায়ী জাহান্নামী হবে। কোরআনুল কারীমের সূরা মাইয়ার 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল লাযীনা কাফারু, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে, যারা কাফের, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, এবং মুশরিকরা যারা সর্বদা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা, এবং তারা যে জাহান্নামে থাকবে, জাহান্নামে তারা সর্বক্ষণ ইকতার করে জিন্দেগিটাই তার জাহান্নামে কাটবে। খালিদিনা ফিহা, তাদের পুরো জিন্দেগি তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই তো আল্লাহ তাআলার কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে অবলম্বী। কারা? যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আদর যত্ন করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহ তাআলা চাই না কোন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দূরে রাখিয়ে জাহান্নামে দিবে, এটা আল্লাহ তাআলা কখনো চায় না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের দিলকে, প্রত্যেকটা মানুষের অন্তরকে, প্রত্যেকটা মানুষের রূপকে নিজের হাতে তৈরি করেছে। এই জন্যই তো পৃথিবীতে লক্ষ কোটি বান্দা একজনের সাথে একজনের চুল পরিমাণ সামান্য কি হয় না নিজের, কিন্তু মানুষের লক্ষ কোটি মানুষের সবার চোখ আছে, সবার একটা করে নাক আছে, সবার একটা করে মুখ আছে, চেহারা সব কিছু একই রকম, কিন্তু এক একজন এক এক রকম। এটাই তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় করুণা, মহিমা। এই কারণে আল্লাহ তাআলা চায় না বান্দা কি যায়? জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে, বান্দারা যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করবে, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে এক আল্লাহ হিসেবে মেনে নেবে না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, এই কথার উপর যারা বিশ্বাস স্থাপন করবে না, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এই কারণে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে, কুফরিদের মধ্যে জাহান্নামে যাবে ওই সমস্ত লোক যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে। তারা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে, কখনো তারা জাহান্নাম থেকে বাহির হবে না, মুক্তি পাবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই পৃথিবীর সবচেয়ে অধম ব্যক্তি। কে বলছে? আল্লাহ নিজেই বলছে। যারা এই দুনিয়া কষ্ট ভোগ করার পরে, এই দুনিয়াতে কিন্তু কখনো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। এই দুনিয়া শান্তির জায়গা নয়। সুতরাং এই দুনিয়াতে কষ্ট করিয়া যারা আখিরাতে যাইয়াও পুরাটা জিন্দেগি জাহান্নামের মধ্যে চলবে, তাদের থেকে অধম ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতে পারে না। তাহলে এক নাম্বার কারা? কাফের, মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক। দুই নম্বরে কাফেররা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কে? কাফেররা। সেই কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা অবিশ্বাস করে আল্লাহ তাআলাকে, ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, এবং আল্লাহ তাআলার নিদর্শনসমূহ তারা মিথ্যা বলে থাকে। এই যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করলেন,
পৃথিবীর মধ্যে একটা আসমান আছে, একটা জমিন আছে। পৃথিবীটা নিজে নিজে চলে না, পৃথিবীকে চালানোওয়ালা একজন মালিক আমাদের উপরে আছে, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ তাআলাকে যিনি বিশ্বাস করে না, মিথ্যা বলে, তারাই তো কি অমুসলিম, তারাই তো কাফের। দেখবেন আপনাদের সমাজের মধ্যে অনেক এমন ব্যক্তিদের সাথে উঠা বসা হয় যারা ইমানদার নয়, মুসলমান নয়। যেমন আমাদের বাংলাদেশে বেশিরভাগই আছে অন্য ধর্মের, তারা হলো হিন্দু, যাদেরকে বলা হয়। তাদেরকে জিজ্ঞেস করিয়ে যে আসলে পৃথিবীটাকে কে চালায়, তখন তারা এক বাক্যে উত্তর দেবে, আরে পৃথিবী তার নিজের মন মতোই চলে, পৃথিবী তার আদিকাল থেকে পৃথিবীর নিজামেই চলে, এটাকে চালানোওয়ালা, হেফাজত করানোওয়ালা দুনিয়াতে কেউ নাই। সুতরাং তারা এক বাক্যে অস্বীকার করে যে আল্লাহ বলতে একজন ইলাহ, যে একজন আল্লাহ তাআলা যে উপরে আছে, তাদের এটা কি নাই, বিশ্বাস নাই। সুতরাং যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদেরকে এক বাক্যে কি বলা হয়, কাফের। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চিরস্থায়ী হবে ওই সমস্ত বান্দা যারা কি কাফের, আল্লাহ তাআলাকে অস্বীকার করে। সেই কথাই সূরা বাকারা 39 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আর যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করবে এবং আল্লাহ তাআলার দুনিয়ার সকল নিদর্শন সমূহকে যারা মিথ্যা বলবে, তারাই চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহ, যারাই চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেই জাহান্নামের মধ্যে থাকবে, সেই জাহান্নাম থেকে তারা কখনো বাইরে হতে পারবে না। এই গেল 2 নম্বর। 1 নম্বর মুশরিকরা, 2 নম্বর কাফেররা, 3 নম্বর মুরতাদ, চিরস্থায়ী জাহান্নামী হবে। এই তো কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 217 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ। আর তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি দিন থেকে ফিরে যায়, সর্বপ্রথম সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, দ্বীনের ছায়াতলে ছিল, মুসলমান ছিল, একটা সময় পরবর্তীতে সে অন্যের দোহাই দিয়ে, অন্যের লোভে পড়িয়া সে কি করলো, ইসলাম ধর্ম থেকে বাইরে হয়ে গেল, অন্য ধর্মের অনুসারী গ্রহণ করল। ওয়া কাফির, সুতরাং সে কি কাফের। একজন ব্যক্তি মুসলমান ছিল আগে একটা সময়, এখন সে ইসলাম ধর্ম থেকে বাইরে হয়ে গেল, এখন তাকে এক বাক্যে আমরা সকলে কি বলি, অমুসলিম। মানে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম থেকে বাইরে হয়ে গেল। আল্লাহ তাআলাকে বিশ্বাস যারা করে না, তাদেরকে কি বলা হয়, অমুসলিম বলা হয়। ওহুয়া কাফির, অর্থাৎ সে কাফের হয়ে গেল। ফায়ামুত ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফায়ামুত, অতঃপর সে যদি এই অবস্থায় মারা যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে তার ইহকাল পরকাল সকল জীবন তার ব্যর্থ হয়ে যাবে। সে যে তার জীবনের একটা সময় মুসলমান ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহ তাআলার হুকুম মেনেছিল, শেষ বয়সে আসিয়া যখন সে ইসলাম ধর্ম থেকে বাইরে হয়ে গেল, মুসলমানের খাতা থেকে যখন তার নাম কাটা গেল, সাথে সাথে তার পুরো জিন্দেগীর সকল আমল কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকাল পুরো জিন্দেগি তার কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ফাউলাইকা আসহাবুন নার, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আগুনের মধ্যে ফেলবেন। হুম ফিহা খালিদুন, এবং তারাই চিরকাল সে আগুনের মধ্যে, সেই জাহান্নামের মধ্যেই থাকবে। তাহলে চিরস্থায়ী জাহান্নামী কারা? 1 নম্বরে আমরা পেলাম সূরা বাইয়িনা 6 নম্বর আয়াতে কারিমার অনুসারে 1
নম্বরে পেলাম ওই সমস্ত লোক যারা কি মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরক করে। 2 নম্বরে আমরা পাইলাম সূরা বাকারার 39 নম্বর আয়াতে কারিমা থেকে ওই সমস্ত লোক যারা কাফের। 3 নম্বরে আমরা সূরা বাকারার 117 নম্বর আয়াতে কারিমা থেকে বুঝতে পারলাম ওই সমস্ত লোক যারা মুরতাদ, অর্থাৎ একটা সময় মুসলমান ছিল, এখন কি হয়ে গেছে, মুসলমান থেকে বাইরে হয়ে গেছে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকরা সর্বদা কোথায় যাবে, কোথায় থাকবে, জাহান্নামে থাকবে। সেই কথা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها يحسبهم ولعنهم الله ولهم عذاب مقيم আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন ওয়া'দ আল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের সাথে জাহান্নামের ওয়াল কুফার নার জাহান্নামের অঙ্গীকার করেছেন। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে কি করেছেন, অঙ্গীকার করেছেন, কসম খেয়েছেন, তাদের জন্য রয়েছে কি, জাহান্নাম। খালিদিনা ফিহা, এবং তারা ওখানে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুল্লাহ, হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য কি, যথেষ্ট। ওয়া লা'নাহুল্লাহ, এবং আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিকদের পুরো জিন্দেগি কি করে, অভিশাপ দেন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে অভিশাপ দেন, তার মতো পাগা দুনিয়াতে আর কেউ হতে পারে? ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি, যে শাস্তি একবার শুরু হলো আর কখনো শেষ হবে না। কারা কারা কি করে দুনিয়াতে? মুনাফিকের আলামত আপনারা জানেন। এখন যদি মুনাফিকের আলামতের দিকে যাই, সময় সংক্ষিপ্ত, অনেক লম্বা আলোচনা হয়ে যায়। সুতরাং 4 নম্বরে সূরা তাওবার 68 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম মুনাফিকরা চিরস্থায়ী কি হবে, জাহান্নামে। 5 নম্বরে ওই সমস্ত বান্দারা জাহান্নামে হবে আহলে কিতাব সহ অন্যান্য মুসলিমদের মধ্যে থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে না, তারা কি হবে, জাহান্নামে দেখবেন। এখন হয়তো শোনা যায় না, আগের যুগের যে সমস্ত বান্দারা ছিল তাদের মুখ থেকে শোনা যেত। এমন এমন কিছু বান্দা ছিল যে মুহাম্মদকে মানে না, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, অন্য ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে না, মানে না, নবী হিসেবে স্বীকার করে না। তাদেরকে কি বলা হয়? আহলে কিতাব, মানে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে, তারাও চিরস্থায়ী হবে, জাহান্নামে। সেই কথার দলিল স্বরূপ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي أو نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার কসম যার হাতে আমার জান, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন
যার হাতে মুহাম্মাদের কি প্রাণ, অর্থাৎ আল্লাহ তাআলাকে কসম করে বলতেছে এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার কথা শ্রবণ করবে, চাই সে ইহুদি হোক চাই সে নাসারা হোক, সে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যা নিয়ে আসছে, কি নিয়ে আসছে, কুরআন, তার প্রতি যে ব্যক্তি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোন ব্যক্তি দুনিয়াতে এমন আছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে সে একজন উম্মত, চাই সে ইহুদি হোক চাই সে নাসারা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে দুনিয়াতে আসছে সেই কোরআনের উপর, সেই ইসলামী বিধানের উপর, সেই শরীয়তের উপর যে ব্যক্তি ঈমান আনবে না, সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে কি হবে? চিরস্থায়ী জাহান্নামে হবে। 6 নাম্বার, জেনে শুনে কোন মুমিন মুসলমান ভাইকে কোন ব্যক্তি যদি হত্যা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে। জেনে শুনে ইচ্ছা করে কোন ইমানদার মুসলমান ভাইকে কোন ব্যক্তি যদি কি করে? হত্যা করে। এই কাজের সাথে তো আমাদের অনেক ভাই মুসলমান ইমানদার ভাইও কি জড়িত। একজন ইমানদার ভাই মুসলমান ভাই কোন অপরাধ ছাড়াই আপনি ওনাকে হত্যা করলেন, তাহলে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আপনি চিরস্থায়ী কি হবে? জাহান্নামে। যদি ওই বান্দা আপনাকে মাফ না করে, আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে দেন, তাহলে দুনিয়ার সবাই তো জান্নাতে যাইতেই পারে, স্বাভাবিক। যদি আল্লাহ তাআলা মাফ না করে তাহলে আপনাকে জাহান্নামে যাইতে হবে। সূরা নিসার 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসার 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা, আর যে ব্যক্তি মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো কারণবিহীন কোন ইমানদার ব্যক্তিকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদা, তাহলে সে জাহান্নামের মধ্যে চিরকাল শাস্তি ভোগ করবে। ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, এবং আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়, অনেক বেশি অভিশাপ করে, এবং তার জন্য বিশেষ শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রস্তুত রয়েছে। এই কারণে আমরা এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকব। আরো অনেকগুলো কারণ রয়েছে, ইনশাআল্লাহ যদি সামনের জমায় আল্লাহ তাআলা তৌফিক দান করে আপনাদের ক্ষেত্রে আবার আলোচনা করব। আবারও আমরা শুনিনি, আজকে আমি 6টা বিষয় করলাম। এই 6টা কারণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে। 1 নাম্বার মুশরিক, অর্থাৎ যে আল্লাহ তাআলার সাথে শরীক করে। 2 নাম্বার কাফের। 3 নাম্বার মুরতাদ, যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাফের হয়ে যায়। 4 নাম্বার মুনাফিক। 5 নাম্বার আহলে কিতাব, যে মুহাম্মাদের উপর কি করে না? ঈমান আনে না। 6 নাম্বার জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় না ইচ্ছায় কোন ব্যক্তি যদি কোন মুসলমান ইমানদার ভাইকে কি করে? হত্যা করে। এই 6 কারণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায় তাহলে সে চিরস্থায়ী কি যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার যে কারণগুলো আছে এই কারণগুলো থেকে দুনিয়ার শেষ পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা